আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আরও একবার ধন্যবাদ দিচ্ছি বিগত এর আগে একদিন আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম নামের সাথে নাম মিল থাকার কারণে যাতে বেশি সময় না নেই সেজন্য আপনার আদেশটা আমি মাথা পেতে নিয়েছিলাম। এজন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ দিচ্ছি। আমাকে আরও 2 মিনিট সময় ইনশাল্লাহ বাড়িয়ে দিবেন সেজন্য। জি মাননীয় স্পিকার, যেটা না বলেই পারছি না, আমাদের এই গণভোটের 4টি প্রশ্ন থেকে এর আগে বিজ্ঞ আলোচক অন্যান্য মাননীয় সদস্যবৃন্দ বলে গেছেন যে 3টা আমরা না হয় হা দিতাম, একটা না হলে আমি কি করব। তো কিছু কনফিউশন সোশ্যাল মিডিয়া এখনও যদি ইফ উই গো ব্যাক তাহলে দেখতে পাবো যে এই গণভোট বুঝে না বুঝে যেভাবেই হোক হাঁ দেয়াতে কিছু কনফিউশন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল যে শাসনতন্ত্রের মূলনীতি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, এটা আবার কোনো একটা সমস্যায় পড়ে যায় কিনা, বাদ পড়ে যায় কিনা। তা আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের অভিভাবকত্ব, দৃঢ়তা, দেশপ্রেম এবং অভিজ্ঞতার যে অবিসংবাদিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এই সংসদের মহান সংসদের দেয়ালে দেয়ালে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লিখে দিয়ে সেই কনফিউশনটাকে দূর করে দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, নায়ককে সবাই চেনে, নাট্যকারকে চেনে না। গায়ককে সবাই চেনে, গীতিকারকে চেনে না। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে ধন্যবাদ দিতে চাই এই মহান সংসদের আনাচে কানাচে প্রত্যেকটি এখানকার যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা বিভিন্ন সময় আমাদের সমস্ত ফ্যাসিলিটেশন করে আমাদেরকে এই সংসদকে কার্যকর করে রেখেছেন। আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি ধন্যবাদ দিতে চাই মাননীয় স্পিকার, আমাদের এই মহান সংসদের যে নামাজের মসজিদটা আছে, অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা যখন তাকবীর শুনি মাঝে মাঝে চোখের পানি ধরে রাখতে পারি না। মাননীয় স্পিকার, সেই ইমাম সাহেবের কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। মাননীয় স্পিকার, আমরা একটা জেনারেশন নিয়ে ডিল করছি মাননীয় স্পিকার, যে জেনারেশন যদি আপনি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বোধক হয় তাহলে কি উত্তর দেয় জানেন মাননীয় স্পিকার? আবার জিগায়। উত্তরটা ইয়েস, হ্যাঁ, এটা না দিয়ে তার উত্তর হয় আবার জিগায়। এই জেনারেশন আমাদেরকে ডিল করতে হবে মাননীয় স্পিকার, এদেরকে কানেক্ট করতে হবে মাননীয় স্পিকার। আমাদের মনে রাখতে হবে আমরা যার ধন্যবাদ প্রস্তাব দিচ্ছি, অবশ্যই আমরা ধন্যবাদ দিচ্ছি। এই তো বিগত রমাদান মাসে 30টা রোজার মধ্যে প্রতি রাতেই আমাদেরকে একবার করে নিয়ত করা দরকার ছিল। যদি ভুলে যাই, একবারে শুরুতেই 30টা নিয়ত আমরা একসাথে করেছি, যে 30 দিনের জন্য রোজার নিয়ত করে ফেললাম। তেমনিভাবে মাননীয় স্পিকার 6 মিনিট প্লাস ইনশাল্লাহ যদি আপনি 2 মিনিট দেন 8 মিনিটে এই 45টা পয়েন্টের ধন্যবাদ আলাদা করে কিভাবে দিব মাননীয় স্পিকার? একবারেই 45টা ধন্যবাদ দিয়ে দিচ্ছি। তবে কারণটা বলি মাননীয় স্পিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, অন্যায় করে, পাপ করে। ওয়া খায়রুল খাত্তাইন, পাপীদের মধ্যে সে সর্বোত্তম পাপী। পাপীর আবার সর্বোত্তম হয় মাননীয় স্পিকার। দেখুন কেন হয়? আত-তাওয়াবুন, যারা তওবা করে। এমনও দেখেছি যে নির্দিষ্ট দায়িত্বে গেলে নাকি আপনার পা ছুঁয়ে সালাম করার সৌভাগ্যটা আর হবে না। এই ব্যাপারে আফসোস করা থেকে একজন মহানুভব ব্যক্তি, আল্লাহ তাকে তওবার সুযোগ করে দিলেন, নসিব হলো। তিনি বুঝতে পারলেন যে একজন ফ্যাসিস্ট ছিল। এই ফ্যাসিজমটা যে বুঝতে পেরেছেন, এই কারণে ধরে নিচ্ছি তওবা নসিব হয়েছে, আল্লাহুম্মা আমিন। এই জন্যে ফ্যাসিস্ট বারবার বলার জন্য তাকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার। তবে অবশ্য আমরা দেখেছি মাননীয় স্পিকার, যাদের তওবা নসিব হবে ভেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যাদের তওবা নসিব হয়েছে ভেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। 24 পরবর্তী একটু পরিবর্তিত পরিস্থিতিতে মাননীয় স্পিকার দেখতে পেলাম তারা বলতে চেষ্টা করছেন যে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নাকি একজন প্লেন হাইজ্যাকার ছিলেন। মাননীয় স্পিকার, ছি 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 ছি। মাননীয় স্পিকার, আমাদের এই সমস্ত আলামতে বোঝা যায় যে তওবা আসলে নসিব হয়নি মাননীয় স্পিকার। তো তারপরে আমরা যে কথা না বললেই নয়, আমি জুলাই সনদ বাস্তবায়নের এটা ঘাটতে গিয়ে প্রথমে যেটা দেখলাম, 47টা 48টার মধ্যে প্রথমেই লেখা আছে যে ভাষা যেগুলো প্রচলিত আছে সেই সবগুলোতে স্বীকৃতি দেওয়ার জন্য। तो अभी अभी मेरे दिल में एक ख्याल आया, तो क्यों ना हम यहीं से शुरुआत करें।
যে সমস্ত আমরা অবশ্য প্রচলিত বলতে কি বোঝাচ্ছেন এর সংজ্ঞা এখানে স্পষ্ট করা হয়নি, আমরা আমরা চ্যানেলগুলো খুললে যে কটা পাবো সেটা বুঝতে পারছি। মানুষ স্পিকার আমি কি কন্টিনিউ করব? আজান শুরু হয়ে গেছে। জি মনোজ স্পিকার, আমরা এর আগেও প্রচলিত দেখেছি, এখানে চলেছে, ইনশাল্লাহ আমরা এরপরে বিরতি দিব। জি ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা যদি এখন চ্যানেলগুলো খুলি দেখব প্রচলিত ভাষাগুলো কি। তো সেক্ষেত্রে আমরা দেখলাম এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ থেকে 20 বছর আগে মনোজ স্পিকার আমার প্রয়াত বাবা গোবিন্দগঞ্জের মাটি মানুষের নেতা মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ তার ইন্তেকালের পরে আমি এখানে 32 গাইবান্ধাচার গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের ভোট নিয়ে, ধানের শীষে ভোট নিয়ে এখানে আরেকবার আসার সুযোগ হয়েছিল মাননীয় স্পিকার। 20 বছর আগে 26 বছর 2 মাস সামথিং ছিল মাননীয় স্পিকার। তো वो शाम कुछ अजीब था, আমি দেখলাম মাননীয় স্পিকার ये शाम भी अजीब है কিউ। মাননীয় স্পিকার আমরা দেখলাম এখানে অনেক মাননীয় সংসদ সদস্যরা তারা বলছেন তারা নাকি ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তো আমি আপনার মাধ্যমে দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব। মাননীয় সদস্য, আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান মাননীয় স্পিকার। তো যেটা বলতে চাচ্ছি যে ইতিহাসের সর্বকনিষ্ঠ কেউ ছিলেন বা আছেন কিনা এটা যদি একটু আমরা জানার সুযোগ হতো ভালো হতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দাবি দেওয়ার কথা যদি বলতে চাই তাহলে কি বলবো, আমাদের এখন তো টপ ডাউন অ্যাপ্রোচ চলতেছে মাননীয় স্পিকার। আই ওয়ান্ডার আগে যেটা হতো বটম আপ অ্যাপ্রোচ হতো, নিচ থেকে বলতে হবে চাই চাই চাই, নাই 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 নাই, এখান থেকে একটা দুটো সিলেক্ট করে চেষ্টা করা হতো, আর বেশিরভাগ তো মেগা প্রজেক্ট এবং মেগা দুর্নীতি। এবার দেখছি মাননীয় স্পিকার টপ ডাউন অ্যাপ্রোচ, যেই দেশের প্রধানমন্ত্রী 9টার অফিস 8:55-তে যায় সেখানে টপ ডাউন হবেই মাননীয় স্পিকার। আমার গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন হবেই ইনশাল্লাহ মাননীয় স্পিকার। আমার গোবিন্দগঞ্জে বন্ধ রংপুর সুগার মিল চালু হবেই হবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার। গোবিন্দগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মহিমাগঞ্জকে উপজেলা করার কথা বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই টপ ডাউন থেকে অ্যাপ্রোচ করে সেটার জন্য উদ্যোগ নিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে মাননীয় স্পিকার। আরও যেগুলো চাওয়া না চাওয়া আছে সেগুলো সব তার কাছে নখদর্পণে আছে, সেগুলো না চাওয়া পাওয়া হবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার। ঘড়ির কাঁটা দেখছি, একটা কথা বলে শেষ করি, অনেক কিছু বলার ছিল মাননীয় স্পিকার। ঘটনা যেটা হয়েছে, আমরা যে জেনারেশনটা ডিল করছি, একটা সময় বাকের ভাইয়ের মুক্তি চাই, কুত্তাওয়ালির ফাঁসি চাই, এই কথা বলে রাস্তায় স্লোগান হয়েছে, এটা কিন্তু একটা নাটকের ক্যারেক্টার। কেন জানেন মাননীয় স্পিকার? কারণ তাকে কানেক্ট করতে পারতো, ওই মেসেজটা মানুষকে কানেক্ট করতে পেরেছে, একটা নাটকের সমাধানের জন্য রাস্তায় নেমেছে মাননীয় স্পিকার। আজকের এই জেনারেশনকে কি কানেক্ট করে জানেন মাননীয় স্পিকার? আমরা যখন আইন শৃঙ্খলা মিটিংয়ে যাই, उनको क्या चाहिए आपको मालूम है? बाजीराव सिंघम की तरह एक पुलिस इंस्पेक्टर चाहिए, एक दिन के मुख्यमंत्री शिवाजी राव की तरह एक एमपी साहेब चाहिए। সমস্যা এটা না মাননীয় স্পিকার, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এটা হবে হবে, কিন্তু সমস্যা হলো जयकांत शिकरे की तरह उनको ये अभी के अभी चाहिए, यही प्रॉब्लम है माननीय स्पीकर। সমস্যা হলো, সমস্যা না, আমার এখনো নাখুনকে নিশানে আবি ভি মিটা নেই মাননীয় স্পিকার, এখনো কালির দাগ আছে। এর মধ্যে মোটামুটি সবগুলোই পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে, 14 তারিখটা আরেকটা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ জিন্দাবাদ।